নতুন বেবির আগমনে যা যা শপিং করা দরকার তা তা করে ফেললাম। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি গিয়েছিলাম মার্কেটে, কারণ হচ্ছে আজকে আমার যেতে হবে হসপিটালে অ্যাডমিশনের জন্য। তো যাওয়ার আগে আমি আমার বাচ্চার জন্য কেনাকাটা করে রেখে গেলাম, কারণ আমার হাজবেন্ড অতটা কেনাকাটার প্রতি অত বেশি এক্সপার্ট না। সে যেটা সামনে পায় সেটাই নিয়ে আসে। তো আমি নতুন বেবির জন্য যতটুকু দরকার প্রথম অবস্থায় আমি টুকিটাকি ওগুলি কেনাকাটা করছি। বেবি ব্যাগ, টাওয়াল, কিছু জামা কাপড়, আর হচ্ছে বেবি ফিটার, দুধ, প্যাম্পার্স, ডাইপার এগুলি কিনে রাখছি। কারণ হচ্ছে যাতে মানে প্রথমত 1 সপ্তাহ কোনো প্রবলেম না হয়। আমি এখন এগুলো সব প্যাকিং করে নিব। অলরেডি আমার সময় হয়ে গেছে, আমার আজকে হসপিটালে অ্যাডমিট হতে হবে সকালে ইনশাল্লাহ। আমার সিজার। আমি আমার বেবির জন্য বেবি বেড, বড়টা যেটা খাটের পাশে থাকে, আর ছোট বেড যাতে আমি ড্রয়িং রুম বা কিচেনে গেলে ইউজ করতে পারি, ওগুলিও কিনে রাখছি। আসলে মোহাম্মদ সবসময় আমার পছন্দটাই গুরুত্ব বেশি দেয়, যাতে আমি থাকা অবস্থায় সে সব মার্কেট করে ফেলছে, নইলে আমাকে রাইখা তারপরে সে করতো। তো সে বলল যে তুমি তোমার পছন্দ মতন কেনাকাটা করে রেখে যাও, দেন হচ্ছে আমি সবকিছু মানে ঠিকঠাক করে রাখবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি অলরেডি, তো রওনা দিয়ে দিছি। মোহাম্মদ এখানে বলতেছে একটু চা টা খাও। আম্মুরে চা দিল, ও নিজে চা খাইলো। তো আমার সাথে আমার ছেলে, আমার মেয়ে, তারপর হচ্ছে আমার বোন সবাই গেছিল হসপিটালে। দেন হচ্ছে মোহাম্মদ, আমার বোন, আমার ছেলে চলে আসছে। আর আম্মু আমার সাথেই ছিল হসপিটালে 2-3 দিন। আর আমি যেহেতু চা খাইও না, আমার ভালো লাগে না চা। তো আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি, কারণ হচ্ছে আমার 11টার আগেই খাওয়া দাওয়া শেষ করতে হবে। 11টার পরে আমি পানি টানি কিছুই খেতে পারবো না। সো আমি সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে নিছি। তারপরেও যদি আমার ক্ষুধা লাগে, এই চিন্তা করে আমার হাজবেন্ড কিছু স্ন্যাক্স আইটেম রেখে গেছে আমার জন্য। আর আসলে আমার খুব ক্ষুধা লাগছিল পরবর্তীতে, তো আমি বসে বসে চিপস, জুস আর বিস্কিট খাইছি। মোনা বাসা থেকে কিছুই খায় আসে নাই। দেন হচ্ছে ওরে অ্যান্ডোমি কিনে দেওয়া হয়েছে, ও অ্যান্ডোমি খাইছে। আর এখানে ও আমার সাথে ওরে আমি বললাম যে তুমি বাসায় যাও, বাসায় যাও। ও বাসায় যাবে না, ও এখানেই থাকবে আমার সাথে। ও আমাকে আর বেবিকে নিয়ে একবারে বাসায় যাবে। তো এখানে ও আমার সাথে আমার পিছনে সুপার গুলুর মতন লেগে ছিল। মামা তোমার ব্যথা করতেছে নাকি? মামা তোমার কেন ইনজেকশন দিতেছে? মামা তুমি বাসায় চলো, থাকা লাগবে না, এরকমই করতেছিল। মামা বাবারে ফোন দাও, কেন কেন ইনজেকশন দিবে, এরকমই করতেছিল। তো সকালে আমার সিজার। তো এই টাইমে, সিজারের পরবর্তী টাইমে মোহাম্মদ, আব্বু, আমার বোন আবার সবাই আসছে। তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার নতুন বেবির জন্য। আর এখানে মোহাম্মদ আমার বেবির জন্য, আমার জন্য অনেক গিফট নিয়ে আসছিল। যখন নাকি আমাকে অপারেশনের রুমে নিয়ে যায়, তখন থেকে মোহাম্মদ আমার সাথেই আছে। আর এর আগে আমার 2টা বেবির টাইমেও মোহাম্মদ আমার সাথেই ছিল। এবার যেহেতু আমার মা এখানে আছে, তো এই জন্য মোহাম্মদ থাকে নাই, আম্মুই আমার সাথে ছিল। 3 দিন আমি হসপিটালে থাইকা খুব বোরিং হয়ে গেছি। আজকে হচ্ছে হসপিটালে 3য় দিন। আর আমার ছোট ছেলে যেটা, তো ও তো ওর বাবার কাছে, ও খুব ডিস্টার্ব করতেছিল আমার কাছে আসার জন্য। ওর বাবাকেও খুব ডিস্টার্ব করতেছিল আমাকে না দেখা। তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আজকে আমি বাসায় চলে যাব। দেন হচ্ছে আমি মোহাম্মদকে ফোন দিছি যে আজকে আসো, কথা বলো হসপিটালে, আমাকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয়, আমি যাতে বাসায় যেতে পারি। তো আমি আমার ছেলেকে রাইখা আমি এত পুরোই পাগল হয়ে যেতেছিলাম। এতদিন আমি কখনোই কোনো জায়গায় থাকি নাই। তো অবশেষে মোহাম্মদ কথা কথা বলছে, বলা শেষে আমাকে আজকে রিলিজ দিবে আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমি বাসায় যাব। আমি ব্যাগ ট্যাগ সব 20 মিনিটে গুছিয়ে আনিছি। তো অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার আজকের ব্লগটা।